সূরাতুল মায়েদাতে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় জানা দিলেন, মুমিনদের জন্য সবচেয়ে নিকৃষ্ট শত্রুতা পরায়ণ যারা করে তারা হলো ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ তাআলা এটা জানানোর মাধ্যমে আমাদেরকে বুঝায় দিলেন আমরা যেন ইহুদি মুশরিকদেরকে অনুসরণ না করি। এরপরে জিন শয়তানের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শয়তান হলো শয়তান, বিতরিত শয়তান যাকে বলা হয়। তাহলে ওই শয়তানের থেকেও আমাদেরকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন। সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিন সকল তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের স্পষ্টতর শত্রু। তাহলে ইহুদি খ্রিস্টান হলো মানুষদের ভিতরে আমাদের সবচেয়ে বড় শত্রু মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা অনেক জায়গায় তাদেরকে অনুসরণ না করতে আমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন। তাহলে 31st নাইট এটা হলো ইহুদি খ্রিস্টানদের জন্য, মুসলিমদের জন্য নয়। এই কারণে আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে। ইহুদি মুশরিকদের বিরোধিতা করার জন্য এবং তাদের অনুসরণ না করতে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বিরোধিতা করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা জানা দিলেন, হে মুমিন সকল তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই আয়াতে তাফসীর আসছে আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে রুকুকারীদের সাথে রুকু করতে এই জন্য বলেছেন, কেননা ইহুদিরা যে নামাজ আদায় করত, মুশরিকরা যে নামাজ আদায় করত, সেই নামাজের ভিতরে রুকু ছিল না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানা দিলেন তোমরা ইহুদিদের মতো নামাজ পড়িও না, অর্থাৎ ইহুদিরা যেমন রুকু ছাড়া নামাজ আদায় করে এভাবে তোমরা নামাজ আদায় করিও না। তোমরা রুকুর সাথে এবং রুকুকারীদের সাথে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নামাজের মাধ্যমে আমাদেরকে বিরোধিতা করতে বলছেন আল্লাহ তাআলা। 2 নাম্বার রোজা রাখার মাধ্যমে আমাদেরকে বিরোধিতা করতে বলেছেন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এই দিনে আগে রমজানের আগে রোজা রাখা ফরজ ছিল। যখন রমজান মাস আসলো আমাদের মাঝে, রমজানের রোজা যখন ফরজ করা হলো তখন সেই রোজাটা ফরজ হওয়া থেকে কনভার্ট হয়ে গেল, এটাকে এখন সুন্নাত বা মুস্তাহাবের পর্যায়ে রয়েছে। তাহলে রাসূল বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, সুমু ইয়াউমা আশুরা, রাসূল জানায় দিলেন তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল মুশরিকিন, এবং মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তোমরা হয়তো 10 তারিখ মুহররমের দিন রোজা রাখো এবং 11 তারিখ মুহররমের দিন রোজা রাখো, অথবা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। কেননা ইহুদি মুশরিকরা শুধুমাত্র মুহররমের দিনই রোজা রাখে, ওরা একটা রোজা রাখে। রাসূল জানায় দিলেন তোমরা একটা রোজা রাখলে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এই কারণে তাদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, এই কারণে তোমরা 9 তারিখ অথবা 10 তারিখ রোজা রাখো, অথবা 10 অথবা 11 তারিখে রোজা রাখো, অর্থাৎ 2টা রোজা রাখো। 2টা রোজা রাখার মাধ্যমে তাদের বিরোধিতা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন। তাহলে 1 নাম্বার দেখলাম আমরা নামাজের ক্ষেত্রে তাদের বিরোধিতা করা। 2 নাম্বার দেখলাম রোজা রাখার মাধ্যমে বিরোধিতা করা। ওরা যেহেতু একটা রোজা রাখে, আমাদেরকে রাসূল 2টা রোজা রাখতে বলছেন। 3 নাম্বার
রোজা রাখার জন্য সাহারি খাওয়া, সাহারি খাওয়ার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করা। রাসূল জানায় দেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমদের রোজার ভিতরে এবং ইহুদি নাসারাদের রোজার ভিতরে একটা পার্থক্য আছে, মৌলিক একটা পার্থক্য। এর ভিতরে একটা পার্থক্য, যেটা সেই মৌলিক পার্থক্য হলো সাহরি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ যারা সেহরি খায়, রাতের বেলা ভোরবেলা উঠে রোজা রাখার জন্য যারা সেহরি খায়, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা নির্ধারণ করে এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানরা তারা রোজা রাখতেছে কিন্তু কি করতেছে না? সেহরি খাইতেছে না। অপরদিকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা রোজা রাখবে এবং সেহরিও খাবে, যাতে ইহুদিদের বিরোধিতা করা যায়। 4 নম্বর, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া, এর মাধ্যমে বিরোধিতা করা। কেননা ইহুদিরা কি করে, সন্ধ্যাবেলা ইফতার করে না, একদম ওই আকাশের ভিতরে যখন তারকা প্রকাশ পায় তখনই তারা কি করে, ইফতার করে। তার মানে ওরা একে তো সেহরি খায় না, দ্বিতীয়ত ইফতারের সময় ইফতার করে না, লং টাইম তাদেরকে রোজা রাখতে হয়। তাহলে আকাশে তারকা দেখা যায় মোটামুটি ইফতারের সময় হওয়ার পর থেকে 2 থেকে 2.5 ঘন্টা হওয়ার পর, তাহলে ওদের রোজা রাখা কষ্টকর হয়ে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করার জন্য ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নাও। সুবহানাল্লাহ। রাসূল বললেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা মা আজ্জালান নাসুল ফিতরা। ইসলামের দিন ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, বিজয়ী থাকবে, যতদিন পর্যন্ত যারা রোজা রাখবে মুসলিমরা তারা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। সুবহানাল্লাহ। ততদিন পর্যন্ত দিনটা বিজয়ী থাকবে। কেননা ইফতার যদি আমরা করি, এরপরে সাহারি করি, তাহলে রোজা রাখার জন্য আমাদের সহজতর হয়ে যায়। কিন্তু অপরদিকে ইহুদিরা কি করতেছে, একে তো সেহরি খাচ্ছে না, দ্বিতীয়ত আবার ইফতার হওয়ার সময়ের পরে আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে যখন তারকা প্রকাশ পায় তখন তারা ইফতার করতেছে। তার লং টাইম তাদের মানে খিদা নিয়ে পেটের ভিতরে রোজা রাখতে হচ্ছে, এখানে তারা কষ্টকর হয়ে যাচ্ছে বেশি, এখানে তারা রোজাই ছেড়ে দিয়েছে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাড়ি রাখার মাধ্যমে তোমরা ইহুদি মুশরিকদের বিরোধিতা করো। কেননা তারা ইহুদি মুশরিকরা কি করে, দাড়িকে ছোট করে মুছকে বড় রাখে। এখানে রাসূল জানায় দেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লুহা ওয়া আলখুল ওয়া আহফুশ শাওয়ারিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো দাড়ি রাখার মাধ্যমে, দাড়িকে ছেড়ে দেওয়ার মাধ্যমে এবং মুছকে কর্তন করার মাধ্যমে তোমরা ইহুদি মুশরিকদের বিরোধিতা করো। কেননা ইহুদি মুশরিকরা মুছটাকে বড় করে এবং দাড়িটাকে ছোট করে, অতএব তোমরা এটার উল্টা করো, অর্থাৎ দাড়িকে বড় করে দাও এবং মুছটাকে ছোট করে নাও। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমাদেরকে কি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে। এক কথায় আমাদের যাতে যত কাজ প্রণালী আছে এই কাজগুলো ইহুদি মুশরিকদের সাথে সাদৃশ্য না হয়ে যায়।